নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলপনা হোম ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই কেমন আছে, যে যেখান থেকে দেখছেন না কেন প্রত্যেকে নিশ্চয়ই সুস্থ ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি। সবার প্রথমে একটা কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। সেটা গরম করার পরে আমি তার মধ্যে হাফ চা চামচ পাঁচফোড়ন, একটা লঙ্কা, শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন পেঁয়াজ কুচি, হাফ চামচ মতন আদা কুচি দিয়েছি আর একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। দিয়ে আমি একটা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি আলুগুলো ডুবো ডুবো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়েছি। আলুগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিলে আলুটা কি হয়, তাহলে আলুটা সিদ্ধ হয় ভালো, সিদ্ধ হতে কোনো অসুবিধা হয় না। সেই জন্য আমি আলুটাকে হালকা ভেজে নিলাম এবং এর মধ্যে আমি ব্যবহার করব স্বাদ মতন লবণ, এই হাফ চা চামচের মতন লবণ আর হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সেই হালকা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি পুঁই শাকের ডাঁটা, সেটা আমি খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। সেইগুলো সব ডাঁটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি আবার একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কাঁচা কুমড়ো বা মিষ্টি কুমড়ো, সেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে তার মধ্যে দিয়েছি। দিয়ে আমি ঢেকে রেখে দেবো। 5-10 মিনিটের মতো ঢেকে দিলে ওর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। জল বেরিয়ে আসার পর আমি আবার ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। জলটা একটু শুকিয়ে আসলে তার মধ্যে হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচের ধনিয়ার গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে এই মশলাটা বেটে ব্যবহার করতে পারেন, আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি। তো মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার আমি 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে নিয়ে আমি এই যে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। উষ্ণ গরম জল দেওয়ার পর যখন জলটা পুরোপুরি ফুটে উঠেছে এবং সবজিটা একটু নরম হয়েছে, তখন আমি পুঁই শাকের যে পাতাগুলো সেইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে ঝোলটা আরেকটু কমে এসছে যখন, তখন আমি আরেকটু 10-15 মিনিটের মতন ঢেকে দেওয়ার পর এই যে ঝোলটা শুকিয়ে আসলে আমি কি করেছি, ঢাকনা তুলে গোটা গরম মশলা ব্যবহার করেছি এর মধ্যে। আপনারা চাইলে বাটা গরম মশলা ব্যবহার করতে পারেন বা মিট মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করতে পারেন। যদি রেসিপিটা অবশ্যই পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।